শাকিব খান হিরোকে একটু পা ধরে সালাম করবেন সবাই। গতকাল শাকিব খানের সাথে তার দুই পাগলা ভক্তের মিলন হয়। তারা যে কতটা উন্মাদ পাগল শাকিব খানের জন্য, গতকালের কাহিনী না ঘটলে হয়তো কেউ টেরও পেত না। তো তারা শাকিব খানের সাথে এতগুলো বছর যাবৎ ঠিক কি করে এসেছে এবং শাকিব খানকে পাওয়ার জন্য কি কি করেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুধুমাত্র শাকিবকে এক পলক দেখার জন্য দীর্ঘ 3টা বছর প্রতিটা দিন পাগলের মতো ছুটেছে এই যুবক। শাকিবের বাড়ির পাশেও দাঁড়িয়ে থাকতো সব সময়। অবশেষে গতকাল শাকিবকে পেয়ে তার আনন্দের যেন শেষ নেই। কিন্তু আসল টুইস্ট হলো, সে কিন্তু শাকিবের কাছে পৌঁছাতে পারেনি। শত চেষ্টার পরেও উল্টো শাকিবই তাকে নিজের কাছে টেনেছে। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। গতকাল শাকিব খান একটি প্রোগ্রামে হাজির হয়েছিল। সেখানে তাকে দেখার জন্য অনেক মিডিয়া কর্মী এবং অনেক দর্শক উপস্থিত হয়েছিল। কিন্তু শাকিব খান যে কক্ষে ছিল, একটা সময় তার নিরাপত্তার খাতিরে সেই কক্ষের দরজাটা বন্ধ করে দেওয়া হয় এবং সেই পাগল ভক্ত রয়ে যায় দরজার বাহিরে। বাইরে থেকে শাকিব খানকে দেখে যেন আত্মচিৎকারে পাগল হয়ে যাচ্ছিল সেই যুবক। শাকিব খান দেখলো কোনো একটা ছেলে গ্লাসের বাহিরে তার জন্য পাগলের মতো চিৎকার করছে। অবশেষে শাকিব তার কাছে সেই ছেলেটাকে নিয়ে আসলো এবং তাকে অটোগ্রাফ দিয়ে শান্ত করলো। শাকিবকে দেখে সেই ছেলে যে খুশি, তার রীতিমতো ভাইরাল। দীর্ঘ 3 বছরের সাধনার পর শাকিবকে কাছে পেয়ে সেই ছেলে যে কতটা খুশি এবং কতটা আত্মতৃপ্তি পেয়েছে, সেটা তার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। বর্তমানে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে এরই মাঝে কিন্তু ঘটে গেছে আরও একটা ঘটনা। এই ভক্তকুলের মাঝে কোনো এক নারী ভক্ত, যে কিনা দীর্ঘ 20টা বছর ধরে শাকিব খানের জন্য অপেক্ষায় ছিল, সে শাকিব খানকে দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে সে চিৎকার করে শাকিব খানকে বলছিল সে একটা বার শাকিব খানের পা ধরে সালাম করতে চায়। ওই ছেলে ভক্তকে অটোগ্রাফ দিতে দিতে এই মেয়ে ভক্ত শাকিব খানের পা ধরে গড়াগড়ি শুরু করে এবং এক পর্যায়ে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাহলে বুঝতেই পারলেন তো যে শাকিব খানের ফ্যান ফলোয়ারদের ভেতরে কি পরিমাণ ভালোবাসা শাকিব খানের জন্য। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কে কে আছেন এরকম, যে শাকিব খানের জন্য এরকম উন্মাদ পাগল এবং পাগলা ভক্ত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।